দয়ালু ছোট কাঠবিড়ালি। এক সময় এক বিশাল সবুজ অরণ্যে সামি নামে একটি ছোট কাঠবিড়ালি বাস করত। সে খুব চঞ্চল আর দৌড়াতে ভালোবাসত। তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তার দয়ালু মন। একদিন যখন সামি শীতের জন্য বাদাম সংগ্রহ করছিল, তখন সে হঠাৎ করুণ একটি শব্দ শুনতে পেল। সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখতে পেল যে ছোট্ট একটি পাখি, যার নাম ছিল পিপ, আহত হয়ে মাটিতে পড়ে আছে। ওহ, তুমি কি ঠিক আছো? সামি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। পিপ কান্না ভেজা চোখে বলল, আমি আমার বাসা থেকে পড়ে গেছি আর এখন উড়তে পারছি না। সামি একটু ভেবে নিয়ে হাসল এবং বলল, চিন্তা করো না পিপ, আমি তোমার সাহায্য করব। সে নরম পাতা এনে পিপের জন্যে একটা আরামদায়ক বিছানা বানালো। এরপর প্রতিদিন তাকে খাবার আর পানি এনে দিত। জঙ্গলের অন্য প্রাণীরা হাসতে লাগলো। একটা উড়তে না পারা পাখির জন্যে তুমি সময় নষ্ট করছো কেন? খরগোশ মজা করে বলল। কিন্তু সামি কারো কথা কানে তুলল না। সে ধৈর্য ধরে পিপের যত্ন নিতে লাগলো। কিছুদিন পর পিপের ডানা সেরে গেল আর সে আবার উড়তে পারল। সামি, আমি তোমার দয়া কখনো ভুলব না। পিপ খুশিতে চিৎকার করল এবং আকাশের দিকে উড়ে গেল। এরপর শীত এলো আর খাবারের সংকট দেখা দিল। সামি কিছু বাদাম জমানো রেখেছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। যখন সে হতাশ হয়ে পড়ছিল, তখন হঠাৎ আকাশ থেকে একটি চেনা ডাক শুনতে পেল। এটা ছিল পিপ, আর সে একা আসেনি। তার সাথে অনেক পাখি ছিল, যারা তাদের ঠোঁটে বাদাম আর ফল নিয়ে এসেছিল। এগুলো তোমার জন্য সামি, পিপ আনন্দের সাথে বলল। সামির চোখ আনন্দে চকচক করে উঠল। সে বুঝতে পারল, দয়া করলে দয়া ফিরে আসে। নৈতিক শিক্ষা: সদয়তা ও সহানুভূতি কখনোই বৃথা যায় না। থ্যাঙ্কস, শুক্রিয়া, ধন্যবাদ ফর ওয়াচিং।